পাচ্ছি না তো খুঁজে। ম্যাডাম পাবেন কিভাবে, ঘুমিয়ে আছে তো। শোনো, তোমার যে রোগ, ওই রোগের ওষুধ দেখো আমার কাছে গোডাউন ভরা। ম্যাডাম এটা তো ওষুধ না, এটা তো পাঙ্গাস মাছের পেটি। তাই? জি। এই পেটি খেলে তোমার সব রোগ দূর হয়ে যাবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি চেম্বারে যাচ্ছি। আসলে না না, আজকে একটু লেট করে আসছি, কারণ পাশে একটু কাজ ছিল তো। হ্যাঁ হ্যাঁ, আরে সমস্যা নেই, আমি এখান থেকে বের হয়ে তোর সাথে দেখা করে তবে বাসায় ফিরবো, ঠিক আছে? আরে তুই তো আমার ছোটবেলার বান্ধবী, তোকে কি বলা যায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন না, আমার একটা রুগী আসছে, আমি তোকে পরে ফোন দিচ্ছি। বসে। হ্যাঁ, কি সমস্যা? সমস্যা ডাক্তার সাহেব, আমার বিরাট সমস্যা। কি সমস্যা বলেন? কি সমস্যা? লজ্জা কোথায় কেমন বলি, আমি তো বাসা বুঝতে পারছি না, তোমার বলতে হবে। লজ্জা নেই আমি তাই, তাহলে তো আমার সমস্যার সমাধান হবে না। না তা তো অবশ্যই, যদি কোনো সমস্যা থাকে লজ্জা না রেখে সবকিছু বলেন, তাহলে আমি সমাধান করতে পারবো। জি জি, আমার স্ত্রী মারা গেছে। আচ্ছা। মারা যাওয়ার পরে আমি অনেকদিন ব্যাচেলর ছিলাম। মেয়েরা চলাফেরা করে চোখ দিয়ে ছায়া থেকে আমার কাছে কেমন মনটা ফুতুর ফুতুর করে, আবার যদি একটু বিয়ে করতাম তাহলে মনে সুখ শান্তি আমার জীবনটা নতুন করে করতে পারতাম। আচ্ছা আচ্ছা, তারপরে ম্যাডাম আমি দ্বিতীয় বিয়ে করছি। হ্যাঁ। তারপরে দুঃখের কথা কি বলবো, কিন্তু আমার চলবো পেট হইতে নাই। ওই আমার বুঝতে পারছি, আসলে আপনার চোখে অনেক খিদা কিন্তু পেটে খিদা নাই। জি 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 জি। তাই এটা কতদিন যাব? এটা বিয়ে করে 3 মাস পর থেকে শুরু হয়েছে। ও আচ্ছা, এখন দ্বিতীয় বিয়ের বয়স কতদিন চলে? 1 বছর। 1 বছর? জি জি। ও আচ্ছা, তাহলে আপনার ওয়াইফ তো নতুন, দেখি চোখ দেখি। দেখি জিবলাটা বের করে। আচ্ছা আপনার মনটা ছা, আমি যে কত কষ্ট আছি। আগাই আসে। আল্লাহ, জোরে জোরে শ্বাস নিন। শুনুন, মানুষের যত দিন যায় তত মানুষের বয়স বাড়ে। আর বয়সের সাথে সাথে অনেক কিছু কিন্তু কমেও যায়। আপনার ক্ষেত্রেও তাই হয়েছে, আপনার বয়স অনুযায়ী এই জিনিসটা হওয়াটাই স্বাভাবিক, কারণ এটা আসলে প্রত্যেকটা মানুষেরই হয়। আজকে যেমন আমার ইয়াং বয়স, আজকে আমার অনেক খিদা, কিন্তু একদিন এক সময় আসবে আমার নিজেরই খিদা কাটবে না। তো যাই হোক, আপনি কি চাচ্ছেন যে আপনার বুকে দীর্ঘ সময় দেওয়ার জন্য, বা আপনার ওই জিনিসটা কি কি করতে চাচ্ছেন আমাকে একটু বলুন। আমি চাচ্ছি আপনি আমাকে বেশি চিকিৎসা করে দেন, তুমি আমার ওয়াইফকে বেশি বেশি সময় দিতে পারি। দেখেন যে সময় আমি ওয়াইফ আর আমি একসাথে একটু রোমান্স করতে যাই, তখন আমি 20 মিনিট 1 থেকে 2 মিনিট পরে শেষ। ও, আমার দুঃখে জটিল সমস্যা। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি আমার এখানে আসছেন। আসলে আমি এখানে যৌন রোগীর চিকিৎসাটাই বেশি করি। আর আমার এখানে যেহেতু আসছেন, ইনশাল্লাহ আপনাকে কিভাবে সময় বাড়াতে হয় আমি সেই ব্যবস্থা করে দিব, কিন্তু একটু সময় লাগবে। আপনি যদি ইয়াং ছেলে হতেন তাহলে এটা 2-1 দিনের ভিতরেই কাজ করতো, কারণ আপনার বয়সেরও তো একটা ডিফারেন্স আছে। আচ্ছা সমস্যা নেই, এক কাজ করেন, আমি আপনাকে ওষুধ লিখে দিচ্ছি, আপনি কাউন্টার থেকে নিয়ে নেবেন। আর বাইরে মনে হয় কেউ আছে, আমি ওনাকে SMS করে বলে দিচ্ছি সবকিছু। শুনেন, জি আপনি 1 সপ্তাহ পরে আবার আসবেন, আমি বলে দিচ্ছি SMS করে কাউন্টারে, আপনাকে এই ওষুধগুলো দিয়ে দিবে। আপনি এই ওষুধগুলো নিয়মিত খান, খেলে দেখবেন যে ইনশাল্লাহ কিছুটা হলেও ভালোর দিকে আসবে। এরপরে যেটা হয় আমাকে জানাই। আল্লাহ ডাক্তার সাহেব, আল্লাহ আপনার মঙ্গল করুক। ডাক্তার সাহেব, আমি যে কষ্টে আছি একটা সাহেব, আমি যত বয়স হচ্ছে তত আমি দুর্বল হচ্ছি। শুনেন, আরেকটা কথা বলি, সব জিনিস সব সময় সৌন্দর্য মানায় না তাদের।
এখন আপনার বয়স হয়েছে, বুড়ো হয়ে গেছে, এখন এইসব চিন্তাধারা বাদ দিয়ে অন্য চিন্তাধারা নেন। শুনেন, আমি মানুষ বলে যে মানুষের মন কখনো বুড়া হয় না। তা ঠিক আছে, আপনার মন বুড়ো হয় না। আচ্ছা ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আমি আবার এই যে আরো রুগী দেখবো তো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সব লোকজন আসে এই রোগের চিকিৎসা করতে গিয়ে, কত বাচ্চা, কত বুড়ো, কত কি দেখলাম। আচ্ছা যাই হোক, ওনার ওষুধগুলো ঠিক মতো দিয়েছি, এগুলো খেলেই মনে কাজ হবে। কোন পজিশনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বসতে পারি? জি বসেন। থ্যাংক ইউ। আসলে ম্যাম আমি শুনতে পেয়েছি যে আপনি খুব ভালো বড় মাপের ডাক্তার। হ্যাঁ, কিন্তু কথায় আছে না, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আসলে আমি আমার নিজের গুণগান কখনোই গাই না। আমার কাছ থেকে অনেক রুগী ট্রিটমেন্ট নেওয়ার পরে সুস্থ হয়েছে, তারাই আমার গুণগান গায়। তো রুগী কে? ম্যাম রোগী আমি নিজেই। ও, দেখে তো রুগী মনে হচ্ছে না। কি সমস্যা? ম্যাডাম সমস্যা তো উপর দিয়ে না, সমস্যা তো ভিতর দিয়ে ম্যাডাম। ভিতর দিয়ে কি সমস্যা? লজ্জার কথা ম্যাম আপনাকে কি বলবো, তবে ডাক্তারের সাথে নাকি লজ্জা নিয়ে কথা বলতে হয় না। একদম রাইট, ডাক্তারের সাথে লজ্জা নিয়ে কথা বলতে হয় না। কি সমস্যা বলো? সমস্যা ম্যাম আমারটা তো দাঁড়ায় না। ও, দাঁড়ায় না? তুমি ঠিক জায়গায় আসছো, এখানে যৌন রোগের চিকিৎসাই হয়। কিন্তু বিয়ে শাদী করেছো? না ম্যাডাম এখনো বিয়ে শাদী করি নাই। তো তোমার ওটা দাঁড় করিয়ে কি কাপড় শুকা দিবে? ম্যাডাম যে কি বলতেছেন, কাজে লাগবে না? না, কেন বললাম, যেহেতু বিয়ে শাদী করনি, বউ নেই, তাহলে ওটা দাঁড়ালে তো সমস্যা। এই জন্যই বললাম যে ওটা দাঁড়িয়ে কি কাপড় শুকা দিবে। ম্যাডাম সামনের মাসে আমি বিয়ে করব। ও আচ্ছা, সামনের মাসে বিয়ে করবে? জি। এই জন্য আগে থেকে ট্রিটমেন্ট নিতে চাও? জি। আচ্ছা সমস্যা নেই, আমি ট্রিটমেন্ট দিব। ট্রিটমেন্ট দেওয়ার পরে 3 দিন পরেই তো তোমার মাথায় অন্য প্যারা উঠে যাবে, তখন তো সামনের মাস অবধি অপেক্ষায় থাকতে পারবে না। না থাকতে পারলে করে নেব আর্জেন্টলি, সমস্যা নেই। ও আচ্ছা, যাই হোক, তোমার সাথে একটু মজা করলাম, আবার রাগ করনি তো? না না না। আচ্ছা যাই হোক, যেহেতু তোমার ওই জায়গায় ওটা দাঁড়ায় না, তো কিছু মনে না করলে আমি কি একটু টেস্ট করে দেখতে পারি? অবশ্যই। আচ্ছা ঠিক আছে। পাচ্ছি না তো খুঁজে। ম্যাডাম পাবেন কিভাবে, ঘুমিয়ে আছে তো। ঠিকই বলেছ। যাই হোক, ঘুমিয়ে থাকা জিনিস জাগ্রত হবে, আমার কাছে যেহেতু আসছো, জাগ্রত আমি করে দিতে পারবো। জি। আর আমাদের এই মহল্লায় আমার মতো ভালো চিকিৎসা তো কেউ দেয় না, এটা তুমি জেনেই আসছো। এই জন্য আপনার কাছে আসে ম্যাম। কিন্তু শোনো, তুমি যেহেতু আগে পরে বিয়ে করোনি, তোমাকে ওষুধে কাজ হবে না, তোমার প্র্যাকটিক্যাল চিকিৎসা দিতে হবে। প্র্যাকটিক্যাল চিকিৎসা? হ্যাঁ, আগে কখনো নিয়েছো এই চিকিৎসা? না ম্যাম নেই নাই। এটা সম্পর্কে কোনো আইডিয়া আছে? তবে সে পরিমাণ আইডিয়া নাই, আছে নিজে নিজে যেটা পারি সেটাই করতাম আর কি। ও শোনো, ডাক্তার এমন একটা জিনিস, ডাক্তার একটু ছোঁয়া দিলেও রোগ দূর হয়ে যায়। তো আমি যদি তোমাকে প্র্যাকটিক্যাল চিকিৎসা দিই, তোমার ওটা দাঁড়াবে না, শুধু দাঁড়িয়েই থাকবে। সত্যি? তাহলে প্র্যাকটিক্যাল চিকিৎসাটা দেন না আমাকে। প্র্যাকটিক্যাল চিকিৎসা আসলে চেম্বারে তো দেওয়া যায় না, সাইডে আমার পার্সোনাল বেডরুম আছে। পার্সোনাল বেডরুম? প্লিজ ম্যাম, যেভাবে হোক আমার এই রোগটাকে দূর করে দেন। আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই আপনার করবো।